ভাই থেকে এই ভাইটা একটা থাইল্যান্ডের মেয়ে বিয়ে করছিল। দেশে আসার পরে একটা ব্যবসা শুরু করছিল। বাংলাদেশের গর্ব থাইল্যান্ডের মেয়েকে নিয়ে চলে আসছে। কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে নাকি কোনো লিঙ্ক আপের মাধ্যমে? মানুষের সামনে এসে বিক্রি করতেছিল। আচ্ছা আপুর এটি প্রিয় জন্য পাগল হয়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন থাইল্যান্ডের আপু। আপু এখন কি সে বাংলাদেশেই থাকে আপনার সাথে? বাংলাদেশে আছে। আচ্ছা ভিসার জন্য সব অ্যাপ্লাই করে এখানে ভাইয়ে কিন্তু একটা কথা বলছে যে ভাইয়ে নাকি কালকে থেকে আসবে না। আমি শরবতটা খাইছি, আমার কাছে ভালো লাগছে। আমি চাই এই ভাইয়ে আমাদের বাংলাদেশে কাপড়ের ব্যবসার পাশাপাশি একটা এরকম কফি শরবত বিক্রি করার মতো একটা রেস্টুরেন্ট দেখ। আসছি আজকে দেখার জন্য যে এটা কেন। আচ্ছা এখানে কি 100 টাকা কিনতে পারবেন না, কারণ এই থাই মিল্কটিটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। কি বিক্রি করছেন? এটা কি? এটা হলো থাই মিল্ক মিল্ক তাই কি কি ফ্লেভারের আছে? দুইটা ফ্লেভার আছে, একটা আপনি এত কমে দিচ্ছেন কিভাবে ভাই? এটা তো আরো দাম প্রাইস। আমি ভালো এটা ভালো তো আপনার সুপার- এটা হচ্ছে মানে মোটামুটি প্রাইসটা তো আরো কিন্তু এত কমে কিভাবে দিচ্ছেন আপনি? আমরা বিভিন্ন ক্যাফেতে খেয়েছিলাম তো দেখি এটা মূলত 200 কি টাকা আপনি- ভাই, আপনার ইচ্ছা করলে আচ্ছা, আমরা বলি, মূলত কি আপনি এখানে ভাইরাল হতে আসছেন? আচ্ছা, অনেকে ভাইরাল হতে আসছে। তো কি আপনি ভাইরাল হতে আসছেন যে কমে দিয়ে ভাইরাল হওয়ার জন্য কি আপনার কোনো কিছু? সত্য কথা আপনার যদি গেটআপ বলি- দেখে মনে হচ্ছে এরকমই। সত্য কথা যদি বলি, আমি বিজনেস করি, আমার এখানে ভাইরাল হওয়ার মতো এত ইচ্ছা নাই।